তুমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দিতে পারবে না। আমি ওকে নিয়ে চলে যাব। তুমি আটকাবে? কেউ আটকাতে পারবে না, সব আমার কমপ্লিট। এই তাড়াতাড়ি রেডি হয়ে নে, একদম কান্নাকাটি করবি না, চুপচাপ বিয়ের পিড়িতে উঠে পড়বি। শ্বশুর বাড়ির লোক যেন এক ফোঁটা চোখের জল তোর না দেখতে পায়। আমাদের আজকের গল্প একটি সামাজিক ব্যাধি বাল্যবিবাহের বিরুদ্ধে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাড়াতাড়ি ভাত রান্না করে নি, মেয়ের তো আবার স্কুলে যাবে। যদিও ওখানে মিড ডে মিল খাবে, তাও একটু দুটো ভাত মুখে দিয়ে না পাঠালে আমার মনটা ঠিক হয় না। ওই তো তুমি এসেছো, তা বাজার এনেছো, মাছ এনেছো? আরে দাঁড়াও তো দাঁড়াও, অনেক খবর এনেছি। বাজার তো পরে গিয়েও করতে পারবো। রাস্তার ধারে মধু ধরেছিল, সবাই একটা সম্বন্ধ দিয়েছে, দারুণ পাত্র। আমি ওইখানেই আমার মেয়ের বিয়ে দেবো। আমি সব কথা বলে রেখেছি, সব কমপ্লিট। আগামী মাসেই আমি বিয়ে দিয়ে দেবো। আর কোনো চিন্তা থাকবে না তোমার। এত বড় মেয়েকে কেউ বসিয়ে রাখে নাকি? যত তাড়াতাড়ি ও বিদায় হয়ে যাবে তত আমরা হাত পা ঝাড়া। তখন আমি আর তুমি ভালোভাবে এখানে থাকতে পারবো, কোনো চিন্তা থাকবে না। পড়াশুনো তো আর হবে না, ওই বিয়েটাই হবে ওর। এটাই তো মেয়েদের ভবিষ্যৎ, তার না কি বলো? সে কি কথা! আমার মেয়ে মাত্র 5-এ উঠেছে, এই বয়সে কেউ মেয়ের বিয়ে দেয়? ও তো একটা ছোট্ট মেয়ে। হ্যাঁ, 5-এ উঠে গেছে? ছোট্ট মেয়ে? ছোট মেয়ে 5-এ পড়া কোনো মেয়ে ছোট না, ওরা বিবাহযোগ্যা। কোন স্কুলে পড়ে? হাই স্কুলে পড়ে, মানে বড় মেয়ে। ওসব আর তোমার কথা শুনলেবো না, আমি যাই। আমার অনেক কাজ আছে, 1 মাসের মধ্যে বিয়ে দিতে হবে আমাকে। হাই হাই হাই, আমার মেয়ের এক্ষুনি বিয়ে দেবে বলে ভূত চেপেছে মাথায়। কি করি আমি, কি করে মেয়েটাকে বাঁচাই? দেখি দেখি কি করা যায়। ওর বন্ধুদের বলি, ওর স্যারকে বলি। ইরে, আজকে পার্কে খেলতে যাবি তো? হ্যাঁ হ্যাঁ যাবো। এই শিল্পাকে দেখছি না, শিল্পাকে ডেকে নিতে হবে। ওকে তো আজকে স্কুলেও দেখিনি। এই আমি তো কালকেও দেখিনি। ওর কি শরীর খারাপ হলো? ওই তো কাকিমা আসছে। ও কাকিমা, শিল্পার কি হয়েছে গো? দুদিন স্কুলে গেল না। আর বলিস না, শিল্পার যে কি হবে। শিল্পার বাবা ওর বিয়ে ঠিক করেছে রে। হাই হাই, আমি কি করে শিল্পাকে বাঁচাবো? আরে তোরা একটু আমাকে সাহায্য কর না রে। শোন, শিল্পাকে বাঁচাতেই হবে। তোরা এই পাড়ার দাদাদের দিকে একটু খবর দে, আর দেখি আমি কি করতে পারি। চিনি, শিগগির চল, শিল্পার বিয়ে। চল চল চল, ওই দাদাদেরকে বলি। হ্যাঁ তাড়াতাড়ি চল। ও দাদা শোনো, শিল্পার বিয়ে ঠিক করেছে ওর বাবা। শিগগির তোমরা চলো, বিয়েটা বন্ধ করতে হবে। হই, এসব কি বলছিস তোরা? ওইটুকু বাচ্চা মেয়ের কোনোদিন বিয়ে ঠিক হয় নাকি? তাই যা যা, খেলগে যা। না গো দাদা, আমরা মিথ্যা কথা বলছি না, সত্যি। শিল্পা দুদিন স্কুলেও যাচ্ছে না, আর কাকিমা বললো যে শিল্পার বিয়ে ঠিক করেছে। তোমরা চলো দাদা, চলো শিগগির চলো। যদি ওর বাবা সত্যি বিয়ে দিয়ে দেয়, দাদা চলো। ও বন্ধুরা, তোমরা বোঝাও না দাদাদের, দাদারা বুঝতে চাইছে না তো। চলো 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 চলো। তোরা এত করে বলছিস কেন? এরকম ভাবে তো তোরা কোনোদিন বলিস না। এই ঘনা, যত দেখি কি হয়েছে ওদের, ভালো করে গিয়ে শুনি শিল্পার মা ওদের কি বলেছে। যদি সত্যিই ঘটনাটা ঘটে থাকে তাহলে তো সঙ্গে সঙ্গে আটকাতে হবে। এই চ চ, তাড়াতাড়ি চ ঘনা, তাড়াতাড়ি চ, অনেক দেরি হয়ে যাবে না হলে। হ্যাঁ হ্যাঁ, চ চ। বাবা বলছে আমার বিয়ে দিয়ে দেবে, কিন্তু দিদিমণি তো বলেছে ছোট বয়সে বিয়ে হয় না। ছোট বয়সে বিয়ে হলে অনেক সমস্যা হয়। আমি তো পড়বো, আমি অনেক পড়াশোনা করবো। মা মা, তুমি বাবাকে আটকাও, ছোট বয়সে বিয়ে দিতে নেই। দিদিমণিরা বলেছে, আমাদের ক্লাস নিয়েছে। হ্যাঁ শিল্পা, তোর বাবা জোর করছে ঠিকই, কিন্তু এটা একটা বেআইনি কাজ তো। তোমাদের স্কুলে তো আমাদেরও ডেকেছিল, আমরাও তো জানি। ওই তো তোর বাবা এসেছে। তুমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দিতে পারবে না। আমি ওকে নিয়ে চলে যাব। তুমি আটকাবে? কেউ আটকাতে পারবে না, সব আমার কমপ্লিট। এই তাড়াতাড়ি রেডি হয়ে নে, একদম কান্নাকাটি করবি না, চুপচাপ বিয়ের পিড়িতে উঠে পড়বি। শ্বশুর বাড়ির লোক যেন এক ফোঁটা চোখের জল তোর না দেখতে পায়। বাহ, অল্প পয়সায় বেশ স্বাধীনতাটা বানিয়ে দিয়ে গেছে তো। দিও, আমি আমার মেয়ের স্কলারশিপের টাকাটাই এখানে ইউজ করেছি। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো সাজিয়েছে। হেব্বি কিন্তু লাগছে বন্ধুরা, কি তাই না? আজকে আমার মেয়ের বিয়ে বলে কথা। কত আনন্দ আমার। মেয়ের কত বয়স? মেয়ে তো 5-এ পড়ে, অনেক বড় হয়ে গেছে, কি তাই না? এই যে রামদা, কি ভেবেছো কি? ওদিকে দেখতেছি ছাদনাতলা নাকি সেট করেছো মেয়ের বিয়ে দেবে বলে। ব্যাপারটা কি বলো তো? ওইটুকু মেয়ে তুমি সত্যি সত্যি বিয়ে দেবে ভেবেছো নাকি? এইটুকু মেয়ে
ছোট্ট একটা বাচ্চা তুমি বিয়ে দেবে? হ্যাঁ বাবা, দেখো ওই বাচ্চা মেয়ের বিয়ে ঠিক করেছে। তোমরা একটু সামলাও, তোমরা ওর বাবাকে একটু বোঝাও। আমাদের পাড়ায় এইসব বেআইনি কাজ হবে আর আমরা চুপ করে থাকবো ভেবেছো? চলবে না, চলবে না, চলবে না, চলবে না। দুটো বাটাম পড়লেই ঠিক হয়ে যাবে। দে তো দুটো এই দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। এই রামদা, একদম এইসব বেআইনি কাজ চলবে না। আমাদের সংবিধানে কিন্তু লেখা আছে, আমাদের দেশের আইন কিন্তু এইসবের বিরোধী। তুমি এরপরও যদি এই ছোট্ট মেয়েটার বিয়ে দিতে চাও, আমরা কিন্তু পুলিশ ডাকবো। আর পুলিশ এসে তোমায় কিন্তু শুধু ধরবে না, তোমার যত লোক তুমি নেমন্তন্ন করেছো আর শ্বশুরবাড়ির যার সাথে বিয়ে ঠিক করেছো সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে। তখন থেকো তুমি জেলের পিছনে। তুমি রাজি তো এতে? ঠিক করে বলো। না না, পুলিশে কোনো আমি বিয়ে দেবো না। বন্ধুরা, বাল্যবিবাহ একটি অপরাধ, তাই যেখানেই আমরা দেখব বাল্যবিবাহ হচ্ছে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এই যে রামদা, তুমি যে রাজি হয়ে গেলে খুব ভালো হলো। আর এইসব কাজ কোনোদিন করবে না। আর বন্ধুদের বলো সাবস্ক্রাইব করে দেয় যেন চ্যানেলটাকে। বন্ধুরা, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।